বিরিয়ানি খাওয়ার পর তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু। ঘটনাটা আসলে কি ঘটেছিল? পোস্টমর্টেম রিপোর্ট কি বলে? বিরিয়ানি খাওয়ার পরে তরমুজ খাওয়া কি আসলেই নিরাপদ? তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ কি ছিল? এরকম ক্ষেত্রে আমাদের করণীয়ই বা কি? এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করব। সম্প্রতি ভারতের মুম্বাইতে একই পরিবারের ৪ জন বিরিয়ানি খাওয়ার পর তরমুজ খেয়ে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে একে, একে সবাই মৃত্যুবরণ করে। ঘটনাটা যেটা হয়েছিল যে আ উম উম যেদিন রাত্রেবেলা তারা বিরিয়ানি খায়, তাদের বাসায় গেস্ট ছিল। গেস্টরাও বিরিয়ানি খেয়েছিল। রাত্রেবেলা ডিনারের পরে গেস্টরা আ তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু ওই পরিবারের ৪ জন রাত্রেবেলা পরবর্তীতে রাত্রে ১টার দিকে আ আবার তরমুজ খায় এবং আ এর পরের দিন থেকেই সকাল থেকেই তাদের অনেক বেশি বমি এবং পাতলা পায়খানা হতে থাকে। তারা হসপিটালে ভর্তি হয়, কিন্তু মাত্র ১২ ঘন্টার ব্যবধানেই তারা একে, একে ৪ জনই মারা যায়। পরবর্তীতে তাদের পোস্টমর্টেম যেটা করা হয়, ইনিশিয়াল পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রিপোর্টে এসেছে সিভিয়ার কিডনি ইনজুরি বা অ্যাকিউট কিডনি ইনজুরি। আ কিন্তু এর যে আ কেমিক্যাল রিপোর্ট বা টক্সিকোলজি রিপোর্ট অর্থাৎ ভিসেরা রিপোর্ট, স্টমাক, লিভার এবং কিডনি এগুলো থেকে স্যাম্পল নিয়ে যে টক্সিকোলজি রিপোর্ট এটা এখনো পাওয়া যায়নি। এটার রিপোর্ট পেলে বোঝা যাবে যে এটা কি কোনো আ ফুড পয়জনিং এর কারণে নাকি কোনো কেমিক্যালের কারণে না কোনো কীটনাশকের কারণে হয়েছে সেটা জানা যাবে। তাহলে বিরিয়ানি খাওয়ার পরে তরমুজ খাওয়া কি আসলেই নিরাপদ? WHO এর গবেষণা রিপোর্ট অনুযায়ী কিংবা ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর আ গবেষণা রিপোর্ট অনুযায়ী বিরিয়ানি খাওয়ার পরে তরমুজ খাওয়া সম্পূর্ণ নিরাপদ। তাহলে এখানে মৃত্যুর সম্ভাব্য কারণ কি? মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে ৩ টা। একটা হচ্ছে আ যদি তরমুজ আগে থেকেই পচা বাসি থাকে, ব্যাকটেরিয়া গ্রোথ হতে পারে। কিংবা অনেক সময় তরমুজে আ বা ফলে পাকানোর জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় বা রং উজ্জ্বল করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় কিংবা কীটনাশক যদি ব্যবহার করা হয়ে থাকে অর্গানোফসফরাস কম্পাউন্ড, সেক্ষেত্রেও আ মৃত্যু হতে পারে। যেটা হয় যে অনেক বেশি ডায়রিয়া, বমি, সেখান থেকে ডিহাইড্রেশন, শক, অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে আল্টিমেটলি মৃত্যুবরণ করে। এরকম ক্ষেত্রে আমাদের করণীয় কি? অবশ্যই ফল বা শাকসবজি কেনার সময় তাজা দেখে কিনতে হবে। অ যদি অতিরিক্ত উজ্জ্বল বা আনইউজুয়াল রং বা গন্ধ থাকে তাহলে কেনা যাবে না। কাটা বা বাসি আ ফল বা মাছি বসছে আনহাইজেনিক পরিস্থিতিতে এরকম হলে কেনা যাবে না। আর হচ্ছে যদি এ ধরনের ফল বা শাকসবজি বা যেকোনো খাবার খাওয়ার পরে শুধুমাত্র ফুড পয়জনিং এর যে সাইন সিম্পটম অর্থাৎ বমি, পাতলা পায়খানা, পেট ব্যথা এগুলো ছাড়াও যদি আনইউজুয়াল কোনো সাইন সিম্পটম দেখা যায়, যেমন অতিরিক্ত বমি বা অতিরিক্ত পাতলা পায়খানা, অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে কিংবা আ খুব দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে কিংবা কনফিউজড হয়ে যাচ্ছে, লেথার্জিক হয়ে যাচ্ছে, রেস্টলেস হয়ে যাচ্ছে, অনেক বেশি সেক্রেশন হচ্ছে, স্যালাইভেশন হচ্ছে, অনেক বেশি ঘাম হচ্ছে, এরকম সিম্পটম যদি দেখা দেয় তাহলে দ্রুত হসপিটালে নিতে হবে। আ ক্ষেত্রবিশেষে আইসিইউ সাপোর্টও লেগে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।